গরিব মানুষ পেটের তাগিদে রাস্তার পাশে বসি, আমাকে তো ভিতরে জায়গা দেয় না, কারণ আমাকে বাড়ি নাজিরপুর, আমরা নাজিরপুর থেকে আসি। আমরা আজকে এই পেটের তাগিদে গরিব মানুষ এই ব্যবসা রাস্তার পাশে বসে করতে হয়, জীবনের ঝুঁকি হাতে নিয়ে। কোনো মুহূর্তে গাড়ি এসে কারো উপর উঠে দেবে, এই আতঙ্ক তো থাকেই শরীরের ভিতরে। মনেই ভয় থাকে যে কোনো টাইমে গাড়ি আজকে কারো উপর উঠে দিতে পারে, এই আতঙ্ক থাকে সবসময় মনের ভিতরে। পাইতেছি না বিদায় এই হাইওয়ে রোডের পাশে বসে আমরা বিক্রি করতেছি, কিন্তু আমরা ঝুঁকিপূর্ণভাবে বসে আছি এখানে। যে আমাদের এই তরমুজের উপর দিয়েও অনেক সময় গাড়ি যায়, এমন আছে আমার জীবনের উপর দিয়েও গাড়ি চলে যেতে পারে। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাই যে এই বাগড়ির বাজারে যেন এমন একটা সিস্টেম করে যাতে আমরা বাগড়ির বাজারে বসেই মাল বিক্রি করতে পারি এবং এই হাইওয়ে রোডের পাশে আমাদের না থাকতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। বাস খাওয়ার কারণে ওই অটোর বহু সমস্যা, এখানে বাস অনেক টাইম সিরিয়াল দিয়ে খারাই দেয়, এই জন্য তো রাস্তা জাম হয়ে যায়। দুই সাইডে গাড়ি জাম হয়ে যায়। এখানে যে বাস কাউন্টার আছে, বাসে একটা গাড়ি দাঁড়াইলে আরেকটা গাড়ি করতে হয় না, প্রচুর জাম হয় এখানে। বাজার দিতে প্রচুর জাম হয়ে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা সিরিয়াল দিয়ে বইতে লাগে। প্রচুর পরিমাণে জ্যাম থাকে, অবৈধ অটোগুলানে এখানে স্ট্যান্ড করে রাখে বিধায় যে এমার্জেন্সি আমাদের কোনো একটা রুগী নিয়ে যাওয়া দরকার হয় অ্যাম্বুলেন্সে, তখন অ্যাম্বুলেন্সগুলো যাইতে পারে না। এখানে দায়িত্বরত কখনো আনসার কাউকে দেখি না আমরা। পর্যাপ্ত পরিমাণে অটো থাকার কারণে রাস্তা পুরো ব্লক হয়ে থাকে। সাপ্তাহিক 2 দিন হাট, রবিবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন বিশেষ করে যে অস্থায়ী যে দোকানগুলো আছে যেগুলো ফুটপাত দখল করে এভাবে বসে, এই ফুটপাত দখলের জন্য হাটের দিন মানুষগুলো এইভাবে রাস্তায় হাঁটতে থাকে। এই রাস্তায় হাঁটার কারণে রোডে জ্যামজট বেশি বেড়ে যায় এবং এর পাশাপাশি আপনার অটো আছে, বিশেষ করে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, এইগুলো আপনার গ্রাম থেকে আসে। তাছাড়া রাস্তার পাশে অবৈধ পার্কিং করে তারা লোকজন উঠানামা করে, যার জন্য জ্যাম বেশি হয়। সামান্য থাকে, গাড়ির মানুষ হাঁটাচলা করতে পারে না, আবার সমস্যার মানুষ যাইতে পারতে আসে না এদিকে বাজারে, এদিকে মানুষ জ্যাম অ্যাক্সিডেন্ট করতে পারে যে কোনো সময়। রাজাপুর উপজেলার 2টা জনসমাগমের স্থান, যেটাকে আমরা গ্রোথ প্লেস বলে চিনে থাকি। একটা হচ্ছে বাগড়ি বাজার এলাকা, আর একটা হচ্ছে বাইপাস মোড়। দুটোতেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যানজটের 2টা কারণ রয়েছে। একটা হচ্ছে আমাদের অটোগুলার একটু বিশৃঙ্খল চলাচল, আর কয়েকটা বাস কাউন্টার রয়েছে। সেই বাস কাউন্টারগুলোর বাসগুলো সুনির্দিষ্ট জায়গায় না দাঁড়িয়ে ঠিক রাস্তার উপরে দাঁড়ানোর কারণে আমাদের একটা বড় ধরনের যানজট সৃষ্টি হয়। বিশেষত বৃহস্পতিবার এবং রবিবার, যে দিনগুলোতে বাগড়ি বাজারে বাজার বসে, সেদিন যানজট একেবারে সীমা ছাড়িয়ে যায়। এটা আমরা স্থানীয় বাইপাসে মোড়ে যেসব ব্যবসায়ী আছেন, বাগড়িতে যেসব ব্যবসায়ী আছেন এবং অটো চালক আছেন, ওদের সাথে আমরা প্রথম দফায় বসেছি, আমি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওনারা আমাদেরকে কিছু বিষয়ে আশ্বস্ত করেছেন, কিন্তু তার প্রতিফলন এখন আমরা পুরোটা কার্যক্রমে পাইনি। যদি তারা আমাদেরকে আশ্বস্ত করতে পারেন যে এটা একটা শৃঙ্খলার মধ্যে আসবে, তাহলে আমরা ওনাদের সহযোগিতা নিয়ে এই যানজটটা নিরসন করার জন্য চেষ্টা করব। আর যদি সেটা না হয়, তাহলে আমাদের জনদুর্ভোগ লাঘবের স্বার্থে কিন্তু আমাদের অন্য একটা বাইপাস, বাগড়ি বাজার থেকে শুরু করে বাইপাস মোড় পার হয়ে আরেকটা বাইপাস, বিকল্প বাইপাসের কিন্তু প্রস্তাবনা সড়কে আছে, সড়ক ও জনপথ বিভাগে আছে। হয়তো তারা যানজট নিরসনের জন্য এই বিকল্প উপায়েও চলে যেতে পারেন। এই বিষয়ে কিন্তু আমরা আমাদের যে এলাকাবাসী আছে ওনাদেরকে সতর্ক করেছি।